আখেরি জামানার পয়গম্বর, যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, যাকে আল্লাহ তাআলা তাহার হাবিব বলে ঘোষণা দিয়েছেন, যার সাফায়াত না পেলে জান্নাত নসিব হবে না, যিনি সকল নবীর সর্দার, এমন নবীকে নিয়ে কটূক্তি ও অবমাননা করায় সারা মুসলিম জাহানের কলিজায় আগুন লেগেছে। এরই প্রতিবাদে ভারতের রামগীর মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ রানকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন উলামা পরিষদ। ৩রা অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বেলকুচি উপজেলা আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জমায়েত হন ওলামা পরিষদের সদস্যরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমাদের কিছু বললে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু আমাদের প্রাণপ্রিয় নবীকে নিয়ে কটূক্তি ও অবমাননা করলে আমরা তা কিছুতেই মেনে নেব না। এমনকি এক বক্তব্যে নীতেশ হুমকি দিয়ে মুসলমানদের বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে যারা কথা বলবে মসজিদে ঢুকে তাদের পেটানো হবে। এমন নেক্কারজনক হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ফাঁসি দাবি করছে। বিক্ষোভ সমাবেশে বেলকুচি উলামা পরিষদের সভাপতি শাহপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উলামা পরিষদের সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুস সামাদ, সহ সভাপতি মুফতি আব্দুল আলিম, উলামা পরিষদের সদস্য সচিব মাওলানা সানোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ রফিকুল ইসলাম, শাহপুর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আবু সাইদ নোমানি, উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুর রহমান, মুফতি আরিফ, মুফতি রফিকুল ইসলাম ও মাওলানা ফরিদ উদ্দিন সহ উলামা পরিষদের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। পরে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাহেলা আমান জামে মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। আমি বলতে চাই, আমার দেশের প্রধান সরকার যারা হবেন, যারা আছেন দায়িত্বে, সকলকে তারা যেন আমার নবীকে নিয়ে কটূক্তি করলে আইনি ব্যবস্থা নেয় এবং রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘের কাছে বিচার আবেদন করে। যদি তা না করে তাহলে পৃথিবীর সকল মুসলমানদেরকে আসবে রাস্তাঘাটে কুকুরের মতো মারা যাবে। কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? মানুষের শোভা পায় না কুকুরকে কামড়ানো, তা ঠিকই আছে, কিন্তু মানুষ যে কুকুরের বিষ ভেঙে দিতে পারে সে কথা তোমাদের ভুলে গেলে চলবে না। ভারতের যেই দুই কুলাঙ্গার রামগিরি মহারাজ এবং নীতেশ নারায়ণ রানে আমাদের হৃদয় স্পন্দন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে বিষোদ্গার করেছে, এর মাধ্যমে আমাদের মুসলমানদের রক্তে আগুন লেগে গিয়েছে। আমাদের এই রক্ত কখনই ঠান্ডা হবে যখন এই ভূপৃষ্ঠে এই সকল নরধমকে, এই সকল কীটকে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু এর আওতায় আনা হবে। আমরা এই সকল নরধমদেরকে, এই সকল কীটদেরকে সতর্ক করে দিতে চাই যে মুসলমান ঈমান এনেছে, তার ঈমানের সাথে একটা শর্ত নিয়ে এসেছে যে তারা তাদের পিতামাতার চেয়ে আল্লাহর নবীকে বেশি ভালোবাসে।